আল্লাহ পাকের হাবিব নবী আমার আমাকে আপনাকে কত ভালোবাসেন। একদিন নবী আমার সাহাবা হুজুরদের নিয়ে আলোচনা করছেন, কথাবার্তা বলছেন। হঠাৎ করে নবী আমার বলে উঠলেন, আয় আমার সাহাবারা, আমি রাসূল তোমাদেরকে নিয়ে ঠিক এভাবে আল্লাহ পাকের দয়া জান্নাতে বসে আলোচনা করব, কথাবার্তা বলবো। ওই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আমি রাসূল আমার কাছে এসে আমাকে সালাম দেবে। আমি প্রশ্ন করব, হঠাৎ করে আপনি এখানে? হুজুর বিয়াদবি মাফ করবেন, আল্লাহ পাক আমাকে জাহান্নামায় পাঠিয়েছে, জাহান্নামীরা কেমন আছে দেখার জন্য। হুজুর আমি জিবরাইল যখন জাহান্নামের সামনে গিয়ে দাঁড়ালাম, আমি দেখতে পাই আপনার গুনাহগার উম্মতি গুলো জাহান্নামের ভিতর থেকে গর্জন দিয়ে কাকতি মিনতি করে কাঁদতে কাঁদতে আওয়াজ দিয়ে বলে, এ আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা জিবরাইল, জিবরাইল আমাদের জাহান্নামের আগুন হাড় হাড্ডি গোশত চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু জানটুকু বেঁচে আছে। আমাদের নাজাতের জন্য আমাদের রাসূলের কাছে গিয়ে একটু সালাম দেবে, আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে বলবেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবা মা করার নবী, ইতিমেসি নবী আমার এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে দেওয়ানা হয়ে গেলে, পাগলের না হয়ে গিয়ে বিকট শব্দ করে ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে নবী আমার গর্জন দিয়ে জান্নাতের সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে বললেন। ওই সময় নবী আমার আমাকে আপনাকে এতটা মহব্বত করেন, আমাকে আপনাকে এত প্যার করেন, আকারে নবী আমার উম্মত উম্মতিদের ভালোবাসায় সির মুবারক থেকে জান্নাতের মুকুটটা খুলে ফেললেন, বাদান মুবারক থেকে জান্নাতের পোশাকটা খুলে দিয়ে ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে কাঁদতে কাঁদতে নবী আমার জ্বলন্ত জাহান্নামের দিকে ছুটতে লেগেছে। ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, তিন দুনিয়ার বাদশা নবী আমার যখন গুনাহগার উম্মত উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জ্বলন্ত জাহান্নামের আগুনের দিকে ছুটতে লাগবেন, ওই সময় জাহান্নাম দেখতে পাবে, হায় 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 এই কি কাণ্ড, আমি জাহান্নাম দেখতে পাই, আজকে আমি জাহান্নাম আমার দিকে। আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, তিন দুনিয়ার বাদশা, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করতেন না, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক তিনি আরশ আজিম তৈরি করতেন না, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক জাহান্নাম জান্নাত তৈরি করতেন না, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক 1,23,999 জন নবী পয়গম্বরকে আল্লাহ পাক সৃষ্টি করতেন না। আজকে সেই রাসূল আমি জাহান্নাম আমার দিকে আসছে, জাহান্নাম ডাকতে না পেরে গর্জন দিয়ে কাকুতি মিনতি করে বলে, না 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জাহান্নাম, আপনি আমার কাছে আসবেন না, আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব, আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব। ওই সময় নবী আমার কোনো কথা শুনবেন না, গুনাহগার উম্মত উম্মতিদের ভালোবাসায় দেওয়ানা হয়ে যাবেন, পাগলের ন্যায় ছুটে ছুটে গিয়ে জ্বলন্ত জাহান্নামের আগুনের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে যাবে। জোরে হবে না? কে ছুটছে? এই জোরে বলেন, কে? রাসূল নবী, কাদের ভালোবাসা? কি কথা বলে না, আমার আপনার ভালোবাসা কি ঠিক নেবে? ঠিক। আজকে আপনারা প্রত্যেকে হাত উঁচা করে বললেন নিজের জানের থেকে বেশি ভালোবাসা, কি বললেন তো আপনারা? তাহলে আপনারা বলেন রাসূল আমাকে আপনাকে এত ভালোবাসে, জ্বলন্ত জাহান্নামের আগুনের দিকে ছুটছেন আমাকে আপনাকে বাঁচাবার জন্য। আজকে আপনারা বলেন সেই রাসূলের সুন্নাত পালন তো দূরের কথা, সেই রাসূলের শান মান ইজ্জতকে রক্ষা করার জন্য কটা মুসলমান ছুটেছে? বলেন কজন ছুটেছে? আজকে দিকে দিকে রাসূলকে নিয়ে ছেলে খেলামো করা হচ্ছে। গত কয়েক মাস আগে নূপুর শর্মা নামক একজন মহিলা, অসৎ চরিত্রের মহিলা, রাসূলের শান মান ইজ্জতকে নিয়ে ছেলে খেলামো করেছে। কদিন আগে মুম্বাইয়ের জমিনে একজন মহারাজ রাসূলের শানে গুস্তাখি করেছে।
আজকে দিকে দিকে রাসূলের শান মান ইজ্জতকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত করছে। আপনাদের অন্তরে একটু ব্যথা লাগে না, কষ্ট লাগে না? তাহলে আপনারা বলেন সেই রাসূলের শান মান ইজ্জতকে রক্ষা করার জন্য কজন ছুটেছে বলুন? কন্ট্রোলে চাল দিয়া বন্ধ করেছে, রাস্তা অবরোধ করেছে। কন্ট্রোলে তেল দিয়া বন্ধ করেছে, রাস্তা অবরোধ করেছেন, ঠিক না বেঠিক? একই না বলেন? কিন্তু আজ রাসূলের শান মান ইজ্জতকে নষ্ট করার চক্রান্ত শুরু করেছে, ইসলামকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত শুরু করেছে, মুসলিম সমাজ থেকে শেষ করার চক্রান্ত শুরু করেছে। আজকে কজন আওয়াজ দিয়েছে বলেন? ভালো করে বুঝবেন, রাসূল যখন জ্বলন্ত জাহান্নামের সামনে গিয়ে দাঁড়িয়েছেন, জাহান্নামীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে চিনতে পেরে গেছে। জাহান্নামীরা জাহান্নামের ভিতর থেকে গর্জন দিয়ে কাকুতি মিনতি করে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা দুনিয়ার জমিনে গুনাহ করেছিলাম বলে আল্লাহ পাক আমাদের জাহান্নামে ফেলে দিয়েছেন। জাহান্নামের আগুন আমাদের হাড় হাড্ডি গোশত চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু জানটুকু বেঁচে আছে, আর সহ্য করতে পারি না। হুজুর আমাদের জাহান্নামের আগুন থেকে বাহির করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে একটু দোয়া চাই, একটু ফরিয়াদ। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবা মা করার নবী, ইতিমেসি নবী আমার গুনাহগার উম্মতের কান্নাটা শুনে, ওদের কাকুতি মিনতি শুনে, জাহান্নামের ভিতরে ওদের কষ্টের কথাটা শুনে আবার নবী আমার থাকতে পারলেন না, দেওয়ানা হয়ে গেলেন। নবী আমার ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে এক কদম দু কদম করে জাহান্নামের আগুনের দিকে এগোতে আরম্ভ করেছেন। ওই সময় জাহান্নাম দেখে গতি খারাপ, জাহান্নাম থাকতে পারে না, গর্জন দিয়ে বলে, না না না, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আর আগে আসবেন না, আপনি ওখানে দাঁড়িয়ে যান, আপনি ওখান থেকে অর্ডার করুন, ওখান থেকে হুকুম করুন, আমি জাহান্নাম আপনার হুকুম পালন করার জন্য তৈরি আছি। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার আওয়াজ দিয়ে বলুন, এই জাহান্নাম, এই জাহান্নাম, আমি রাসূল আমার আখিরি জামানার গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাগির করে দে। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি দাঁড়িয়ে থাকবেন, আমি জাহান্নাম, আমি সমস্ত আপনার গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাগির করে আপনার সম্মুখে দাঁড় করিয়ে দেব। নবী আমার কোন কথা শুনলেন না, গুনাহগার উম্মতিদের জন্য এতটা দেওয়ানা হয়ে গেলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব। গুনাহগার উম্মতদের কষ্ট হয়, জাহান্নামের আগুন ওদের হাড় হাড্ডি গোশত চামড়া খেয়ে ফেলেছে। নবী আমার থাকতে পারেন না, পাগলের ন্যায় ছুটে ছুটে গিয়ে জ্বলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে জ্বলন্ত জাহান্নামের আগুন তারপরে নিভিয়ে ঠান্ডা হয়ে যায়। জোরে হবে না? না রে দিবে। জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়লেন কে? এই জোরে বলে কে? কথা বলে না কে? শুধু রাসূল, আর কিছু না? বলে শুধু রাসূল, আর কিছু না? কি কথা বলছেন? শুধু রাসূল, শুধু নবী, আর কিছু না? আমার আপনার কে? শুধু নবী, শুধু রাসূল, কথা বলেন। তিনি আমার আপনার কে বলেন? আই মুসলমান, তিনি শুধু আমার আপনার রাসূল না, আমার আপনার নবী না, তিনি আমার আপনার ঈমান, আমার আপনার ইবাদত, আমার আপনার বান্দেগী, আমার আপনার জীবন, আমার আপনার নেতা, আমার আপনার সরদার, আমার আপনার নয়নের মণি, আমার আপনার মাথার তাজ, ঠিক না বেঠে? যদি বাঁচতে হয় বাঁচবো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, আর যদি মরতে হয় মরবো কার জন্য? জোরে বলেন,
আল্লাহ আল্লাহ রাসূলের জন্য রাজি আছেন? এই জোরে বলেন না। তাহলে আজকে আপনারা বলেন যে রাসূল, যে নেতা, যে সরদার আমাকে আপনাকে জ্বলন্ত জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জ্বলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়লেন, সেই রাসূলের পক্ষে আমার আপনার থাকার দরকার আছে না? সকলে মিলে বলেন, সেই রাসূলের আদর্শ, সেই রাসূলের নীতির পক্ষে আমার আপনার থাকার দরকার ছিল না? ছিল না যে ছিল না? ছিল না। কিন্তু আছি কজন? বলে আছি কজন? সেই রাসূলের পক্ষে, রাসূলের নীতির পক্ষে কজন আছে? আজকে রাসূল আমাকে আপনাকে কত ভালোবাসে, কত প্যার করে। দাওয়াত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক দিয়েছেন। কে দিয়েছে? আমার আল্লাহ। রাসূল, আমি আল্লাহ আপনাকে দাওয়াত দিলাম, আপনি আসুন, আমি আল্লাহ আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, দিদার করতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দাওয়াত দিলেন। জিবরাইল আলাইহিস সালাম রাসূল পাককে নিয়ে গেলেন কোথায়? আল্লাহ পাকের দরবারে। বিছখানে পর্দা, একদিকে আছেন আল্লাহ পাক, অপর দিকে আছেন রাসূল পাক। আল্লাহ পাকের সাথে রাসূলের কথাবার্তা হচ্ছে। কি হচ্ছে? কথাবার্তা করছে। ওই সময় আল্লাহ পাক ফরমাতেন, রাসূল, রাসূল, আমি আল্লাহ, আপনি আমার কাছে কি চান? অনেক কথা হয়েছে, একটা কথা বলি, কি চান আপনি বলেন, আমি আল্লাহ আপনার সেই চাওয়াটা আমি আল্লাহ পূরণ করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন, আল্লাহ, আমি বেশি কিছু চাই না, একটা জিনিস আপনি আমাকে দেন। কি বলে? কি বলে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ আপনি কথা দেন, কথা দেন, আমি রাসূল আমার উম্মাত উম্মতিদের, গুনাহগার উম্মাত উম্মতিদের আমি রাসূল আমার বিনা অর্ডারে আল্লাহ আপনি জাহান্নামে ফেলবেন না। জোরে বলবেন না? তাহলে আমাকে আপনাকে রাসূল কতটা ভালোবাসে, কতটা প্যার করেন। আজকে নেতার মতো নেতা পেয়েছি, ঠিক না বেটি? আজকে সরদারের মতো আমি আপনি সরদার পেয়েছি। রাসূলকে নেতা বলে মানেন আপনারা? ঠিক করে বলবেন, রাসূলকে নেতা বলে, সরদার বলে মানেন? এই কথা বলছে না। লাইন চেঞ্জ করব নাকি ভাই? লাইন চেঞ্জ করব? রাসূলকে নেতা বলে, সরদার বলে আপনারা মানেন? ঠিক বলছেন? কি হাত তুলছেন, কে তুলছেন না বুঝতে পারছি না। ঠিক করে বলবেন, খারাপ না নেবেন, যাচাই করার জন্য বলছি ভাই, যাচাই করার জন্য বলছি। রাসূল পাককে নেতা বলে মানেন না আমাদের দেশে, আমাদের রাজ্যে যে সব নেতারা, সরদাররা আছে, এদেরকে নেতা বলে, সরদার বলে মানেন? ঠিক করে বলবেন। বলেন না কাকে? রাসূলকে না এদেরকে? যে রাসূলকে কতজন বলতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা বলে, সরদার বলে মানি? হাতটা উঁচা করেন, জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামিয়ে দেন। সুরুয়া হালাল, বুটুয়া হারাম, সুরুয়া হালাল, বুটুয়া হারাম। রাসূলকে নেতা বলে মানি, নীতি মানি না। আর এদেরকে নেতা বলে মানি না, নীতিটা মানি। ঠিক না বেটি? মৌলী সাহেব জলসায় গেছে, স্টেজ থেকে নেমেছে, বাড়িওয়ালাকে বলছে, কই গো তাড়াতাড়ি ভাত, বহুত দূরে যাব। বাড়িওয়ালা ভাত দিয়েছে, একটা প্লেটে ভাত আর একটা বড় গামলায় এক গামলা তরকারি। কি আছে ওতে? গোশত আছে। খোলো, দেখে মুরগির গোশত। এই কি মুরগি? হুজুর পোল্ট্রি। হ্যাঁ বলিস কি? পোল্ট্রি? আমি তো পোল্ট্রি খাই না। তাহলে কি হবে? কি হবে? গোশত আছে, গরুর গোশত। যে হুজুর না, গরিব মানুষ তো হুজুর, মাছ নাই। যে হুজুর না, মাছ আর মুরগি কিনতে গিয়েছিলাম, কিন্তু বড় বড় মুরগি দেখেছি, আপনার জন্য নিয়ে এসেছে। বাবা আমি তো খাই না। বাবা ডাল সবজি আছে? যে হুজুর না। আলু ভালোটা? যে হুজুর না। গরিব মানুষ তো একটাই তরকারি করেছি, খাবো কি দিয়ে? বাড়িওয়ালা বলছে, হুজুর সাদা নুন আনবো? সাদা নুন আনবো? বলিস কি বাপ, সাদা নুন চটকে খাবো? একটা কাজ কর, গোশত তো খাই না, ঠেলে ঠেলে সরিয়ে দে, আর সুরোটা একটু দে। কি বলছে? সুরোটা একটু দে। সুরুয়া হালাল আর বুটুয়া হারাম। রাসূলকে নেতা বলে মানি, নীতি মানি না। আর ইনাদের নেতা বলে মানি না, নীতিটা মানি। আজকে আমি আপনি মুসলমান, লাঠি ঝাঁটা জুতো খাবো না তো কারা খাবে?
আজকে আমি আপনি মুসলমান দিকে দিকে লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত, পদদলিত হব না তো কারা হবে? আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, যদি আজকে আমি আপনি মুসলমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের নীতিটা মেনে চলতাম, কোন বান্দার গোলামতি না করে আল্লাহ পাকের দাসত্ব গ্রহণ করতাম, তাহলে এই মুসলমান আজকে আমার আপনার পরিস্থিতি এটা হতো না, ঠিক না বেটা? আজকে আমাকে আপনাকে দিকে দিকে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত হতো। বুঝতে পেরেছেন? আজকে আমি আপনি নেতার মতো নেতাকে ছেড়েছি, হারিয়েছি। নেতার নীতি মানি না, নেতার সুন্নাত মানি না, অথচ দুনিয়া দুনিয়া করে বেড়াচ্ছে, আওয়াজ দিয়ে বলছে নেতাকে মানি কিন্তু নীতি মানছি না। আজকে সেই নেতা আমাকে আপনাকে কত ভালোবাসে, কত প্যার করে। রাসূল আমার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরাখানায় যাবেন, অনেক বড় কথা সংক্ষেপে বলছি, বোঝার চেষ্টা করতে হবে। হুজরাখানায় যাবেন, ওই সময় আম্মা জান রাসূল পাকের আগমনের জন্য সুন্দর করে ঘরটাকে সাজালেন, শক্ত বিছানা ছিল ফেলে দিলেন, নরম বিছানা করলেন, কারণ নবী আমার হুজরাখানায় এসে ঠিকমতো ঘুমান না, রাসূলের জন্য নরম বিছানা করলেন, সুন্দর সুন্দর রান্না করলেন, অপেক্ষা করতেন রাসূল আসবে। রাসূল আমার হুজরাখানার সামনে গিয়ে সালাম দিলেন, আম্মা জান উত্তর দিলেন, হুজুর ভিতরে আসেন, আমি আয়েশা আপনার দিদারের জন্য অপেক্ষা করছি। রাসূল আমার হুজরাখানায় প্রবেশ করলেন, দুজনের মধ্যে কথা বিনিময় হলো, আলোচনা হলো। হুজুর, আমি আয়েশা নিজে হাতে আপনার মেহমানদারি করার জন্য রান্না করেছি, যদি আপনি বলেন খাদ্য খাবার নিয়ে আসবো। নবী আমার হুকুম করলেন, ঠিক আছে খাদ্য খাবার নিয়ে আসেন। নবী আমার একটু 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 করে প্রত্যেকটা খাদ্য আহার করলেন, করে নরম বিছানায় নবী আমার ঘুমিয়ে পড়লেন। আম্মা জান ঘুমাননি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের পাশে বসে বসে নবী পাকের চাঁদ মুখটাকে মন ভরে দেখতে লেগেছেন, কারণ আবার কতদিন পরে আমি আয়েশা আমার হুজরাখানায় রাসূল আসবেন, আর মন ভরে দেখতে পাবো কি পাবো না, যদি আমি আয়েশা মারা যায়। আম্মা জান মন ভরে দেখছেন, হঠাৎ করে নবী আমার বিকট আওয়াজ করে চিৎকার করে গর্জন দিয়ে বিছানা থেকে দাঁড়িয়ে পড়লেন। আম্মা জান ভয় পেয়ে গেলেন, থাত্তার থাত্তার করে কাঁপছেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় নবী আমার যখন ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে কাঁদতে কাঁদতে বিছানা থেকে দাঁড়িয়ে বললেন, ওই সময় আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার করে কাঁপতে কাঁপতে আস্তে আস্তে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আয়েশা কি কোনো অন্যায় করে ফেললাম? আমি আয়েশা কি কোনো ভুল করে ফেললাম? আমি আয়েশা কি কোনো দোষ করে ফেললাম? আমি আপনার কান্না শুনেছি, আপনার কাকুতি মিনতি শুনেছি, আপনার গর্জন শুনেছি, আজকের মতো কান্না, আজকের মতো গর্জন আমি আয়েশা আমি জীবনে কোনোদিন শুনি না। ওই সময় নবী আমার বাপারা মা করা নবী এতিমেসি নবী আমার মুখ ভরে ব্যথা, চোখ ভরে পানি নিয়ে কাঁদতে কাঁদতে ফরমাতে আরম্ভ করলেন, না না না, ওরে আয়েশা রে, আপনি মনে ব্যথা নেবেন না, আপনি কোনো কষ্ট নেবেন না, আপনার কোনো অন্যায় নাই, আপনার কোনো দোষ নাই। কোন স্ত্রী না চায় তার স্বামীর জন্য সুন্দর সুন্দর রান্না বান্না করতে? কোন স্ত্রী না চায় তার স্বামীর জন্য শক্ত বিছানা ফেলে দিয়ে নরম বিছানা করতে? ওরে আয়েশা রে, আমি রাসূল এই মুহূর্তে আপনাকে জানিয়ে দিলাম, আমি রাসূল আমার জন্য কোনোদিন নরম বিছানা করবেন না, আরামের বিছানা করবেন না। আমি রাসূল আমার জন্য আপনি আর কোনোদিন ভালো ভালো রান্না করবেন না। আমি রাসূল আপনার হুজরাখানায় এসে আজকে রাতে ভালো ভালো খাদ্য খাবারটা আহার করে নরম বিছানা পেয়ে আমি রাসূল যখন ঘুমিয়ে পড়লাম, আমি রাসূল অন্য দিনের তুলনায় আজকে বেশি বেশি ঘুমাতে লেগেছি। আমি রাসূল আমার কানেতে আওয়াজ বেশি বেশি আসে, আমার গুনাহগার উম্মতি গুলো কাঁদতে কাঁদতে আওয়াজ দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারি না, কিয়ামতের আযাব আমরা সহ্য করতে পারি না। হুজুর কিয়ামতের আযাব থেকে নাজাত দিবার
দিবার জন্য, জাহান্নামের আযাব থেকে নাজাত দিবার জন্য আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য একটু দোয়া চান। ওরে আশা রেগে আমি রাসূল আমার ঘুমটা ভেঙে গেছে, খবরদার খবরদার আমি রাসূল বলে দিলাম, আমি রাসূলের জন্য নরম বিছানা করবেন না। অন্য রাতের তুলনায় আজকে রাতে আমার গুনাহগার উম্মতিদের জন্য আল্লাহ পাকের দরবারে শাফাত করাটা আমি রাসূল আমার জন্য কম হয়ে গিয়েছে। জোরে বলবেন না? আজকে রাতে আমার গুনাহগার উম্মতিদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়াটা একটু কম হয়ে গেছে। আমার জন্য নরম বিছানা করবেন না, খাজুর পাতার বিছানা করবেন। কি বললে? খাজুর পাতা। আজকে নেতার মতো নেতা আরামের বিছানা, নরম বিছানা ফেলে দিয়েছে। খাজুরের পাতার উপরে, চাটায়ের উপরে রাসূল জীবনটা শুয়ে কাটিয়েছেন। ঠিক না বেটা? জামা ছিঁড়ে গেছে, জামা ছিঁড়ে গেছে, খাজুরের পাতা দিয়ে সেলাই করেছেন। এদিকে ছিঁড়ে গেছে, খাজুরের পাতা দিয়ে সেলাই করেছেন। ঠিক না বেটি? বিপাক চাইলে কি পারতেন না যে আল্লাহ আমি ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের নেতা, সরদার, দিন দুনিয়া আখিরাতের নেতা, আল্লাহ খাজুর পাতা চাটায় শোভ আমার জন্য জান্নাতের বিছানা পাঠান। আল্লাহ পাক কি দিতেন না? এই বলেন, দিতেন না? আল্লাহ এই এমনি মাটিতে বসে বসে কলেমার দাওয়াত দেবো, আল্লাহ এটা কি করে হয়? আমি তো রাসূল, এই জামানার পয়গম্বর, আল্লাহ পাক আমার জন্য জান্নাতের সিংহাসনটা পাঠান। আল্লাহ পাক কি পাঠাতেন না? এই জোরে বলেন, যা চাইতেন আল্লাহ পাক তাই দিতেন। ঠিক না বেটা? তবুও নবী আমার বাদশাহীর পোশাকটা পরেননি, কারণ সুন্দর সুন্দর পোশাক পরলে আমার অসহায় গুনাহগার, এই অসহায় গরীব উম্মতিরা আমি রাসূল আমার সামনে আসবে, তাদের বাচ্চারা খালি গায়ে ছিঁড়া ফাটা ফুটো ধুলো জামা পরে আমি রাসূল আমার সামনে আসবে। যখন আমার নতুন পোশাক দেখবে তাদের মনে ব্যথা লাগবে যে আমাদের রাসূল নতুন পোশাক পরেছে, আমরা গরীব বলে আমরা পরতে পারিনি। কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে ধরা খেয়ে যাব। ঠিক না বেটা? আজকে নেতার মতো নেতা আমাকে আপনাকে কত ভালোবাসে, কত পিয়ার করে, রাতের ঘুম হারাম করেছেন, নতুন নতুন পোশাক পরা বর্জন করেছেন, ভালো ভালো খাওয়াটা বর্জন করেছেন। আপনারা বলেন নেতার নীতির পক্ষে আসার দরকার আছে না? আছে। রাসূল আমার আপনার ভালোবাসায় একদিন নয়, দুদিন নয়, এক মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 63 বছর আল্লাহ পাকের দরবারে কেঁদেছেন, ইয়া হাবল উম্মতি, ইয়া হাবল উম্মতি বলে রাসূল মার খেয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন। সাহাবা হুজুরগণেরা জীবনটাকে কুরবানি করেছেন কিসের জন্য বলতে পারেন? বলেন তো। নবী পাক মার খেলেন, নবী পাকের দান মুবারক শহীদ হয়েছে, নবী পাক লাঞ্ছিত অপমানিত হয়েছে, সাহাবা হুজুরগণেরা জীবনটাকে কুরবানি করেছেন। এই জোরে বলেন না, কিসের জন্য? এই কথা বলেন, সকলে মিলে বলেন, ইসলামের জন্য। সকলে মিলে বলছেন, ভুল হোক না, জোরে বলেন না। কার জন্য? কিসের জন্য? কচুপুরা রাসূল ইসলামের জন্য মার খায়নি। ভালো করে বুঝবেন, রাসূল লাঞ্ছিত অপমানিত শুধু ইসলামের জন্য হননি, সাহাবা হুজুরগণেরা জীবনটাকে কুরবানি করেছেন শুধু ইসলামের জন্য না। রাসূল মার খেয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, দান মুবারক শহীদ করেছেন আমার আপনার জন্য। কার জন্য? আমার আপনার জন্য। আমার আপনার হাত থেকে মদ, গাঁজা, তারি, লটারি, জুয়া, আমার আপনার কাছ থেকে জেনা, ব্যভিচারী, জুলুম, অত্যাচার, চুরি, ডাকাতি, ছিনতাই, মারামারি, কাটাকাটি, হানাহানি ইত্যাদি গালিজ কাজগুলোকে বন্ধ করে আমাকে আপনাকে নামাজি, রোজাদার, হালাল খোরওয়ালা বানিয়ে আল্লাহ পাকের সামনে প্রকৃত মুসলমান হিসাবে দাঁড় করাবার জন্য মার খেয়েছেন। ঠিক না বেটা? কিন্তু আজ আওয়াজ দিয়ে বললেন রাসূলকে ভালোবাসেন, লজ্জা করে না? মুসলমান দাবি করলেন, লজ্জা করে না?
আপনি রাসূলকে ভালোবাসেন, রাসূলকে প্যার করেন। আরে মুসলমান, রাসূল তো পরের কথা, আপনি আপনার বাপ মাকে ভালোবাসতে পারেন। কি বললাম? হ্যাঁ, আপনি আপনার মা বাপকে ভালোবাসতে পারেন না, আপনি আপনার ছেলে মেয়েকে ভালোবাসতে পারেন না, আপনি আপনার পাড়া পড়শিগুলোকে ভালোবাসতে পারেন না, আপনি রাসূলকে কি ভালোবাসবেন? বলে আপনার বাপ হারাম ইনকাম করে নিয়ে আসছে, কি ইনকাম করে? চুরি করে, ডাকাতি করে, মেরে ধরে কেটে কুটে, লটারি কেটে, আপনার গ্রুপ লোন করে, মহিলা সমিতি নিয়ে হারাম ইনকাম করে নিয়ে আসছে। আপনি বেটা হয়ে একবারও বলেছেন যে আব্বা ওই রকম শখ আমাদের দরকার নাই? বলেছেন আব্বা আপনি হারাম ইনকাম করবেন, হারাম আপনিও খাবেন, আমাদের খাওয়াবেন, হারাম পড়াবেন, আল্লাহ আব্বা আমাদের প্রয়োজন নাই? বলেছেন? এই জোরে বলেছেন? বলিনি? ভালো করে বুঝবেন, আজকে আপনার ছেলে, আপনার মেয়েরা বিহায়ার মতো, নির্লজ্জের মতো ছোট ছোট কাপড় পরে রাস্তায় ধেই ধেই করে ঘুরে বেড়াচ্ছে। আপনি বাপ মা হয়ে আপনি দেখছেন আপনার মেয়ে জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে, আপনার ছেলে হারাম ইনকাম করে নিয়ে আসছে, আপনি দেখছেন আপনার ছেলেরা জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। আপনি মুসলমান, আপনার মুসলিম পাড়া মদের কারবার চলছে, মদের আড্ডাখানা আছে, জুয়ার আড্ডাখানা আছে, তাড়ির আড্ডাখানা আছে, লটারি চলছে, বাড়িতে বাড়িতে গ্রুপ লোন, মহিলা সমিতি চলছে। একবারও প্রতিবাদ করে বলেছেন এটা মুসলিম পাড়া, আমার পাড়ায় মদের আড্ডা চলবে না, গাঁজার আড্ডা চলবে না, তাড়ির আড্ডা চলবে না, জুয়ার আড্ডা চলবে না, লটারি চলবে না, আমার পাড়ায় কারো বাড়িতে সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা চলবে না, ছেলে মেয়ের বিয়ের পনের টাকা নেওয়া দেওয়া চলবে না, আমার পাড়ায় কোন ছেলে মেয়ের বিয়েতে ডিজে বক্স গান বাজনা চলবে না। প্রতিবাদ করেছেন? বলেন না? আজকে আপনার চোখের সামনে আপনার পাড়ার মানুষেরা, আপনার আত্মীয় স্বজনেরা জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। কজন প্রতিবাদ করেছে? বলে কজন আন্দোলন করেছে যে না আমি নামাজি, আমি রোজাদার, আমি ঈমানদার, আমার রাসূল এই গুনাহগার উম্মতদের জন্য মার খেয়েছেন, আমিও দরকার হয় মার খাবো, আমি অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করব। আপনারা বলেন এই সমস্ত বন্ধ করার জন্য আপনারা কতটুকু প্রতিবাদ করেছেন? উপরন্ত তার বাড়িতে গিয়ে আপনারা আহার করছেন, খাচ্ছেন, ঠিক না বেটি? একই না বলে? পয়সা আগে আপনারা জানেন না, আপনারা জানেন না হালাল খেলে আর হারাম খেলে কি হয়। বাস্তব বলছি ভাই, বাস্তব বলছি। একটা নামাজি, রোজাদার, ঈমানদার, খুব ধার্মিক, মাথার টুপি কোনোদিন খোলে না, জুব্বা খোলে না, যখনই ঘর থেকে বেরোয় সুন্নতি লেবাস পরে বেরোয়, ধার্মিক, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, সে কোনোদিন গালিজ কাজ করে না, তাকে আপনি নুকিয়ে নুকিয়ে একটু হারাম খাইয়ে দেবেন। কি বললাম? নুকিয়ে নুকিয়ে একটু হারাম খাইয়ে দেবেন। বাস্তব কথা বলছি, এক সপ্তাহ দেখবেন, অপেক্ষা করবেন, সেই নামাজগুলোকে কাদা করতে লেগেছে, ঠিক না বেটি? তার মাথায় কোনোদিন টুপি থাকবে, কোনোদিন থাকবে না, তার শরীরে কোনোদিন জুব্বা থাকবে, কোনোদিন গেঞ্জি থাকবে, তার জবান দিয়ে হয় কোনোদিন মিথ্যা বলবে, আবার কোনোদিন সত্য বলবে, ঠিক না বেটি? আপনার শরীরে কাতরা পরিমাণ যাররা পরিমাণ হারাম ঢুকাবেন, এই মুসলমান আপনি আল্লাহ পাকের কন্ট্রোল থেকে বেরিয়ে যাবেন। কি বললাম? আল্লাহ পাকের কন্ট্রোল থেকে বেরিয়ে যাবেন। আপনাকে কন্ট্রোল করবে, আপনাকে পরিচালনা করবে ইবলিস, শয়তান। আর যখনই আপনি হালাল খাদ্য খাবার খাওয়া শুরু করবেন, আপনাকে পরিচালনা করবেন কে? সকলে মিলে বলেন আল্লাহ পাক। সকলকে বলছে এখনের সময় আছে, হারাম হালাল, পাক না পাক, জায়েজ না জায়েজ বেঁচে চলার চেষ্টা করুন, কাজে লাগবে, না হলে সব শেষ। একদম সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান। মানব না কোন কথা, বলবো মোরা আল্লাহু আকবার,
আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। জান কোন হক নেই কোন ভয় নেই সাথী মোদের আল্লাহ মহান। জান কোন হক নেই কোন ভয় নেই সাথী মোদের আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ মোদের নেতা রাসূলুল্লাহ। এছাড়া মোরা নেতা দেখি নাই, এছাড়া মোরা নেতা দেখি নাই। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান, মানব না কোন কথা বলবো মোরা। আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার দিনদার ইমানদার নেককার পরেশগার নামাজি মুসল্লি আল্লাহর বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, আজকে রাসূল আমাকে আপনাকে কত ভালোবাসেন আবারও ব্যাখ্যা আসলাম। জ্বলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়েছেন, জাহান্নাম তাপ করে নিভিয়ে ঠান্ডা হয়ে গেছে। গুনাহগার উম্মত উম্মতিগুলো বুক ভরা ব্যথা চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়ার জমিনে গুনাহ করেছিলাম বলে আল্লাহ পাক আমাদের জাহান্নামে ফেলে দিয়েছে। জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারছি না, আমাদের নাজাতের জন্য আল্লাহ পাকের দরবারে একটু দোয়া চান। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের হাবিব বাবা মাগারা নবী এতে বেশি নবী আমার এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আর থাকতে পারলেন না। বুক ভরা ব্যথা চোখ ভরা পানি নিয়ে নবী আমার কাঁদতে কাঁদতে আওয়াজ দিয়ে বলতে লাগলেন, না 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 আমার উম্মত উম্মতি গণেরা, খবরদার খবরদার খবরদার, তোমাদের জবান দিয়ে গুনাহগার কথাটা বলো না, তোমাদের জবান দিয়ে জাহান্নামী কথাটা বলো না। আমি রাসূল তোমাদের জবান দিয়ে জাহান্নামী কথাটা শুনলে, গুনাহগার কথাটা শুনলে আমি রাসূল আমার বুকটা ফেটে যায়। নবী আমার থাকতে পারলেন না, বুক ভরা ব্যথা চোখ ভরা পানি দিয়ে দুই হাতকে বানিয়ে দিয়ে আওয়াজ দিয়ে বললেন, আগিয়ে আসো আমার গুনাহগার আমার উম্মত উম্মতি গুলো, আগিয়ে এসো আমি রাসূল আমার বুকে তাকিয়ে এসো। নবী আমার যেই দিন সমস্ত গুনাহগার উম্মত উম্মতি গুলোকে একসাথে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবেন, সেই দিন রাসূলের কান্নাটা সারাটা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে। জোরে হবে না? তাহলে আপনারা বলেন এই রাসূলের নীতির পক্ষে আসার দরকার আছে না নাই? কিন্তু আছি কজন? আছি কজন? রাসূলের নীতি তো দূরের কথা, রাসূলের সুন্নাত গুলোকে দেখলে আমরা মুসলমানের বাচ্চা আমরা নাক সিটকাই ঘৃণা করি, ঠিক না বেঠে? দেখি তো বিভিন্ন জায়গায় মুসলমান ফুরফুরা শরীফে গেছে, শবে বরাতের রাত ইবাদত বندگی করবে, জিয়ারত করতে বেরিয়েছে, এত বড় আরবিয়ান ড্রেস জুব্বা লাগিয়েছে, গায়ে ঘাড় রুমাল, মাথায় টুপি, মাথায় পাগড়ি, টুপি পাগড়ি খোলার সময় পায়নি, জুব্বা খোলার সময় পায়নি, বিড়ি খেতে লেগেছে, সিগারেট খাচ্ছে, ঠিক না বেটা? আছে না নাই? বিভিন্ন জায়গায় দেখি তো, দোকানে যাচ্ছি আমার হিন্দু ভাইরা দোকানে বিড়ি খাচ্ছে বসে বসে, আর যখন টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালারা ঢোকে সঙ্গে সঙ্গে হিন্দু ভাইরা কি করে ওই বিড়ি ধোঁয়া টেনে মুখটা বন্ধ করে হাওয়াটা বের করতে পারে না, তড়িঘড়ি বাইরে বেরিয়ে ধোঁয়াটা ছাড়ে, ঠিক না বেটা? চামড়ার চোখে দেখা, চামড়ার চোখে দেখা এই টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা দেখে সঙ্গে সঙ্গে ধোঁয়াটা ছাড়ে না, বেরিয়ে গিয়ে ছাড়ে। আর মোল্লার বাচ্চা মুসলমান দাবি করে টুপিওয়ালা জুব্বাওয়ালা দেখা দেখি নাই, সামনে ফুস করে ছেড়ে দেয়, ঠিক না? ভালো করে বুঝবে। আজকে রাসূলের সুন্নাত গুলোকে আমি আপনি মুসলমান থেকে ঘৃণা করছি। জানেন আপনারা রাসূলের সুন্নাতের ইজ্জত আল্লাহ পাক কতটা দিয়েছে? জানেন? জানেন না? একটু বলবো বলছি, ভালো করে বুঝবেন।
মুসলমানের বাচ্চা, মাথায় ক্যাপ, গলায় সোনার চেন, হাতে সোনার বালা, 10টা আঙ্গুলে সোনার আংটি, কোট টাই, প্যান্ট শার্ট পরে বাসে উঠেছে বেটা। কোথায়? বসে আছে বাসের চেয়ারে পাশে, সিটটা ফাঁকা, আর সামনে একটা নির্লজ্জ বিহায়া মহিলা ছোট ছোট কাপড় পরে বসে আছে, আর এই বেটা ঘন ঘন চশমা তুলছে, আরে আরে দেখছে, আবার নামাচ্ছে। আর ওই সময় বাসে একজন টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা চাচা উঠেছে। বুড়োর মোর বাচ্চা খুঁজে পেল না, এই বাসটাই মরতে এলো। মুরব্বী মানুষ একটু আগিয়ে গিয়ে এসে বলছে, বাবা তোমার পাশে সিটটা ফাঁকা আছে, বসবো? না চাচা, লোক আছে, পিছনে যান। ঠিক না বেটি? কাকে ঘৃণা করলো? এই কথা বলে না। কাকে? যে মুরব্বী চাচাটাকে। হ্যাঁ, মাথায় টুপি আছে, পাগড়ি আছে, মুখে দাঁড়িয়ে আছে, সুন্নতি লেবাস আছে, ঘৃণা করেছে। ঠিক না বেটি? কাকে করলো? ওই চাচা যদি টুপি ফেলে দিয়ে, দাড়ি ফেলে দিয়ে, জুব্বা ফেলে দিয়ে, প্যান্ট শার্ট পরে আসতো, পাশে সিটটা পেত। ঠিক না বেটি? বাপের একমাত্র কন্যা, বাপের একমাত্র কন্যা, সোনার চাঁদ ছেলে খুঁজছে, ধার্মিক ছেলে খুঁজছে, খুঁজে খুঁজে একটা ছেলে পেয়েছে। এত বড় দাড়ি, মাথায় টুপি, মাথায় পাগড়ি দিয়ে ঘুরে বেড়ায়, জুব্বা পরে ঘুরে বেড়ায়, তার বিরুদ্ধে কোনো কেলেম নাই, একদম ধার্মিক ছেলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে শরীয়তের বিধান মেনে চলে। বাপ বলে এই হলো সোনার চাঁদ ছেলে, একেই আমার মেয়ের সঙ্গে বিয়ে দেবো। কথাবার্তা ঠিকঠাক করে ঘরে এসে বলছে, মা তোর জন্য একটা সোনার চাঁদ ছেলে পেয়েছি, কালকে নিয়ে আসবো, তোর সঙ্গে বিয়ে দেবো। ওই মেয়ের ছেলেটাকে তুই দেখবি, ছেলেটা তোকে দেখবে। ঠিক আছে আব্বা, নিয়ে এসো। গেছে ছেলে, গেছে, এত বড় দাড়ি, মাথায় টুপি, মাথায় পাগড়ি, গায়ে ঘাড় রুমাল, এত বড় জুব্বা পরে গেছে। বাবা এখানে বসো, এখানে বসো। আরে মেয়ে, বাপ গিয়ে বলছে, মা তাড়াতাড়ি রেডি হ, তাড়াতাড়ি রেডি হ, সোনার চাঁদ ছেলে নিয়ে এসেছি। বাপ গিয়ে ছেলের পাশে বসেছে, মেয়ে রেডি হচ্ছে, মেয়ে জানলাটা ফাঁকা করে দেখে, উড়ি বাপ রে বাপ, বাপ সোনার চাঁদ ছেলে খুঁজে পেল না, এই বুড়োটাকে ধরে নিয়ে এসেছে। কিছুক্ষণ পরে বাপ গিয়ে বলছে, কুচি রেডি হোসনি এখনো? তাতে রেডি হ, আব্বা বিষ খেয়ে মরে যাব, গলায় দড়ি দিয়ে মরে যাব, ওই বুড়োটাকে বিয়ে করব না। ঘৃণা কাকে করলো? এই জোরে বলেন না। দাড়িটাকে, টুপিটাকে, পাগড়িটাকে, জুব্বাটাকে। ঠিক না বেটা? রাসূলের সুন্নাতকে ঘৃণা করলো। তাহলে আপনারা বলেন, ওই ছেলের ঘরে, ওই মেয়ের গর্ভে যে বাচ্চা পয়দা হবে, ওই বাচ্চা ভূমিষ্ঠ হবার পরে রাসূলের পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে? জোরে বলেন, বিপক্ষে থাকবে। বুঝার চেষ্টা করেন আজকে রাসূলের সুন্নাতের আল্লাহ কত ইজ্জত দিয়েছেন।